কিসের এটা? জানি না, আমার কারখানায় বাধা আছে। কি এটা জিজ্ঞেস করো তো, জানো আগে পরে কথা। কোরআন করতেছে। এটা একটা বিরল তৌফিক, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর বরকত থেকে আমরা এভাবে আমাদের করতে পারতাম না। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের কাছে শুকরিয়া এই জন্য যে একটা খাস হলে আল্লাহ হাদিসের সাথে আমাদেরকে চলাফেরা করার তৌফিক করে দিয়েছেন এবং আল্লাহর দরবার, সেই দরবারে আমাদেরকে সদস্য করেছেন। সেটা আল্লাহর বিশেষ নিয়ামত। এই যুগে এই নিয়ামত পাওয়া হবে মুশকিল, কারণ কোথাও সলিজুল আল্লাহ জোড়াতানি দেওয়া আছে, তাদের খাস জোড়াতানি তারপরে জোড়াতানি আমাদের কিন্তু একদম কোরআন এবং হাদিস থেকে আমরা খায় ওদিকে ধর। তো এখন সেই যে মাত্রটা আছে আমাদের যে খাওয়া, আল্লাহ তাআলার যে সালাত আছে, জামাতের সালাতে থাকে, এই জামাতের সালাতের যন্ত্রিত করার একটা সোর্স আল্লাহ দিয়েছেন সাখাওয়াত। এটা আমাদের দিলেন আল্লাহ তাআলা আমার করেছি এবং সাখাওয়াতের মেইন সোর্স হলো জাকাত এবং ফিতরা। যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আল্লাহ বলছেন। সেই জাকাতের আছে একটা আমরা যেন সুন্দরভাবে সবগুলো বিচার করে আমরা আমাদের টাকাটা সেটাকে আদায় করে ফেলতে পারি। কাজ দেওয়া যায়, এলাকাতে কাজ ব্যবস্থা করি। আমাদের চিন্তা করে আমরা আমাদের আশেপাশে দুজনকে জীবন আমাদের আপা আপা জীবন এবং আমাদের সন্ধ্যাবেলা খাওয়ার ব্যবস্থাপনা এবং সেটার ব্যবস্থাপনা আছে বন্ধুদের ছেলে সাহিত্য ইনশাআল্লাহ। এবং এটা চারিদিকে আমরা সেই পাঠটা জানাই এবং আগামী কালকে আপা আমাদের আপামনি এই ক্ষেত্রে করে ওয়াদুদ ভাইয়ের মেয়ে, ওয়াদুদ ভাইয়ের মেয়ে। হ্যাঁ, অবস্থা থেকে ইনশাআল্লাহ সুন্দরভাবে খাদ্য বর্তমান করি শওকত ভাই। এইটা সম্পূর্ণ রমজান আমরা এবং অবশিষ্ট দিনগুলো রমজানের অবশিষ্ট দিনগুলো যেন আমরা একইভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি আমরা আপনার কাছে নিজের মাধ্যমে আর্থিক সামনে রমজান তারা আমাদেরকে আয়তন করে আমাদের সামনে রমজানকে নিয়ে আমরা আমাদের হুজুর যেভাবে আমাদেরকে গাইড করেন সেভাবে যেন আমরা সামনে রমজান পালন করতে পারি। আর সাথে সাথে এই রমজান মাসে হুজুর বারংবার জোর দিয়েছেন কোরআন হাদিসের আলোকে যে জাকাত ফিতরা এটাকে সঠিকভাবে আদায় করতে হবে। আমরা যেমন শারীরিকভাবে রমজান পালন করছি, আর্থিকভাবে হচ্ছে যারা আর্থিকভাবে হুজুর ব্যাখ্যা দিয়েছেন যারা আর্থিকভাবে যোগ্য জাকাত আদায় করা তাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে এবং সেই যোগ্যতা অনুযায়ী আদায়কৃত জাকাত পাওয়ার যারা প্রাপ্য তাদের কাছে বিনামূল্য হবে। এই সিলসিলা আমাদের এই সরকার সরকারের মাধ্যমে হবে। আমরা সকলেই এই সরকারের কাছে আমাদের জাকাত আদায় করবো এবং এই জাকাত আদায় করে আমি আমার জায়গাতে যখন এই ফান্ডে উঠে দেবো, এই ফান্ডের বিশাল ফান্ডের যা যা আমার কাছে চলে আসবে এটা আমরা হুজুরুল্লাহর কাছ থেকে শিখেছি এবং হুজুরুল্লাহ আমাদেরকে কোরআন হাদিসে আমাদেরকে শিখিয়েছেন। আমরা এই সুযোগটাকে সহজে গ্রহণ করতে পারি।
আমরা যারা টাকা আদায় করি তারা এখানে টাকা আদায় করি। আর আল্লাহ আমাদেরকে সুস্থ দিয়েছেন, তাই আমরা এখানে এসে রমজানে সুস্থভাবে নামাজ আদায় করছি। অনেকেই অনেক রকমভাবে কোরআন করে জানি তারাবি, আরেকটা হচ্ছে ভুলে গেছি খতম তারাবি খুব বেশি জোর দেয়, অনেকেই কোরআন করা হয়ে যায়, অনেক কিছু বলেন। আমরা কিন্তু হুজুর আমাদেরকে অনেকবার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যে কোরআন শরীফ খতম করছি বলতেছি, আমরা নিজের মুসলিমরা কিন্তু ঘুমায় থাকতেছি। কোরআন তেলাওয়াতটা কি হলো আমাদের আমরা জানি না। তো আমরা যখন হুজুরগুলোর সাথে নামাজ পড়ছি, হুজুরগুলো ছোট ছোট রাত্রি আমাদেরকে নামাজ আদায় করতেছেন, আর আমরা আমাদের একজন লিডারের নেতৃত্বে নামাজ আদায় করতেছি। এই যে গুণটা কত গুণ বেশি হুজুরগুলো আমাদেরকে এটা বলেছেন, আমরা সেই সব বা সেই যা যা আশা কিন্তু আমরা দুর্যোগতা থেকে এই কাজ করতে এসে নামাজ আদায় করতেছি। আল্লাহ আমাদেরকে ভূমিকা করেছেন, আমরা সেই আমরা একটু সাইড দিয়ে আপনারা এলাকায় আছেন, আপনারা শুধু গ্রহণ করে এলাকায় এসে আপনারা হুজুরুল্লাহ নেতৃত্বে নামাজ আদায় করুন এবং যা যা আদায় করুন। এই ওয়াসিম দিয়েছে এবং আমাদের দরবার যেমন কেমন পর্যন্ত টিকে থাকে, এই ওয়াসিম দিয়েছে চেষ্টা আমাদের। স্যার আপনি বলেন এখন স্যার, কারণ রাত হয়ে গেছে তো অনেক। আমাদের ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার এখন আমাদেরকে কিছু বলবেন। স্যার এখানে বসেন স্যার, বসে বলেন স্যার, বসেন স্যার, চেয়ারটা বসেন, বসেন বসেন বসেন। দেন হাতে নিয়ে বলি ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাররাম ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد. আজকের এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর, এ রাতে মধ্যরাতে সলাতুল ইশা, তারাবি ইত্যাদি সুসম্পন্ন করে দরবার শরীফের মসজিদে আমরা একত্রিত হয়েছি। হযরত পীর সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং অন্যান্য উলামায়ে কেরামের উপস্থিতিতে আমাদের এই সংক্ষিপ্ত মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের নেয়ামত দ্বারা ভরপুর করে দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লাইলাতুল কদর ভাগ্য রজনী, মহিমান্বিত রজনী।
মর্যাদা সম্পন্ন রাত। মর্যাদা কতটুকু? আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিলেন, সূরাতুল কদর অবতীর্ণ করে প্রথমে আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমায় প্রশ্ন করলেন। এখানে প্রিয় নবীকে প্রশ্ন করার মানে তার কাছ থেকে জবাব চাওয়া না। এটা বিশ্ব মানবতাকে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা মেসেজটা দিয়ে দিবেন, ওই জন্য প্রশ্ন করে জবাবটা পরবর্তী আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লাইলাতুল কদরে আল কুরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করলাম, আপনি কি জানেন? এই প্রশ্ন দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন আপনি নিশ্চয়ই জানেন। সুবহানাল্লাহ। নবীজিকে কোনো প্রশ্ন করার মানে এটা না যে নবীজি জবাব দিবেন হ্যাঁ আল্লাহ জানি অথবা জানি না বা কেমন কেমন জানি লাগে। নো, নেভার, ইম্পসিবল। প্রিয় নবীকে প্রশ্ন করার মানেই হলো আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি জানেন। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে সূরা আল ফিলের মধ্যে প্রথম আয়াতে কারিমায় আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই ওই যে হাতিওয়ালাদের সাথে আপনার রব আমি আল্লাহ কেমন আচরণটা করলাম? তার মানে আপনি নিশ্চয়ই দেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে এখানে প্রশ্ন করা মানে জানতে চাওয়া না। নবীজির মাধ্যমে অরিজিনাল মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্ব মানবতার কাছে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা দেখেন তো, স্বাভাবিকভাবে হিসাব করলে যখন হাতিওয়ালাদের এই কাজ ঘটনা ঘটল, মানে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে আব্রাহার সৈন্যদল, আপনারা সবকিছু জানেন, তখন অফিসিয়ালি প্রিয় নবী এই জগতে তখনও পদার্পণ করেন, শুভ আগমন করেন, তার 55 দিন আগের কথা। তাহলে যদি প্রশ্ন হয় নবীজি যেখানে অফিসিয়ালি এই পৃথিবীতে শুভ আগমন করলেন না, তার আগে আব্রাহা সবকিছু ধ্বংস করে দিলেন আল্লাহ আবাবিলের মাধ্যমে, আর আল্লাহ প্রশ্ন করছেন আপনি কি দেখেন নাই? তার মানে দুইটা। সুবহানাল্লাহ। নাম্বার 1, নিশ্চয়ই আপনি দেখেছেন। নাম্বার 2, জাহিরি ভাবে অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে এই বিশ্বে আপনার এই ঘটনার পরে হলেও বাস্তবে প্রিয় নবীকে প্রশ্ন জানতে চাওয়া না, এটা জানেন এবং আপনার মাধ্যমে বিশ্ব মানবতাকে আমি আল্লাহ ওই মেসেজটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আয়াতে কারিমাতে আল্লাহ প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন? তার মানে আপনি নিশ্চয়ই জানেন লাইলাতুল কদরের তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদা কতটুকু? আল্লাহ জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই এখানে আমাদের বড় বড় হুজুররা ভুলটা করে। যে ভুলটা করে আমি 1 মিনিটে খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বলে দিই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের মর্যাদা 1000 মাসের সমান নয়, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুন সুপারলেটিভ ডিগ্রি এখানে।
বেস্ট। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের হুজুররা দুই একজন ব্যতিক্রম ছাড়া, লালকুটি দরবার শরীফের বিষয় হুজুর, আমি আতাউর রহমান মিয়াজি, অন্য আরেক দুই একজন ব্যতিক্রম ছাড়া বাকিদের মুখস্থ হিসাব 1000 মাসের সমান, এবং তারা গাণিতিক হিসাবটাও করে 83 বছর 4 মাস। তার মানে তারা কনক্লুশন ড্র করে লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়। একেবারে মিথ্যা কথা, ভুল কথা, বাজে কথা। আল্লাহ এটা বলেন নাই ইকুইভ্যালেন্ট টু 1000 মাস। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। এই যে শেষ কথাটা উনি বললেন, বেশুমার, বেগাইরে হিসাব, মারহাবা। এটা কেন? এটা হলো তাকওয়ার মানদণ্ডে যার কোয়ালিটি যে পর্যায়ে, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাইলাতুল কদরের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, সওয়াব ইত্যাদি পাবেন ওই তাকওয়ার মানদণ্ডে। সুবহানাল্লাহ। আপনার তাকওয়ার জোর যদি হয় এদ্দুর, তাহলে আপনি পাইবেন এদ্দুর। আপনারটা যদি হয় এদ্দুর, আপনি এদ্দুর। আপনারটা যদি হয় আনলিমিটেড, আপনি পাবেন আনলিমিটেড। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমে বলে দিয়েছেন, তোমার মর্যাদা, শান, মান, কোয়ালিটি আল্লাহর কাছে কতটুকু জানো? তোমার তাকওয়ার মান যত উন্নত, আমি আল্লাহর কাছে তোমার সম্মান ততটুকু বর্ধিত, উন্নত। সুবহানাল্লাহ। তার মানে সওয়াবের মাত্রাটা, আপনার সম্মানটা, ওটা ভেরিয়েবল, ওটার ভেরিয়েশন হয়, কম বেশি হয়। এবং কম বেশি হওয়ার কারণ হলো তাকওয়া। এই যে সিয়াম সাধনা করলেন, এবছর 26টা রোজা শেষ করলেন, 27তম রোজার সাহরি আর 2-3 ঘন্টা পরে গ্রহণ করবেন। এই যে এর ভিতরে যে আপনি তাকওয়াটা অর্জন করলেন, ওই তাকওয়াটা কি পরিমাণ অর্জিত হলো তার উপর নির্ভর করছে আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকুন, আর লাইলাতুল কদরে আপনি সওয়াবটা কতটুকুন পাবেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল লাইলাতুল কদর মানে সাদা মাটা কোনো রাত না। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার সহজ বুদ্ধি হলো 2টা। জোরে বলুন, কয়টা? 2টা। নাম্বার 1 ইতিকাফ। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা কথা মনে রাখবেন, আপনারা জানেন, তারপরেও আমি ইঙ্গিতে বলে যাব। আজকে বিস্তারিত আলোচনার সময় না, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। বারাকাতা। তো এই যে ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ হলো লাইলাতুল কদরকে নিশ্চিত করার একটা মোক্ষম হাতিয়ার। সুবহানাল্লাহ। আর সেই হাতিয়ারটা প্রতি বছর নিয়মিত এই দরবার শরীফে ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন না কিভাবে? মূল ব্যক্তি তো ইতিকাফরত অবস্থায়, ঠিক কিনা? এই দরবারের আরেকটা আলাদা বিশেষত্ব, যে যিনি মূল দায়িত্বে আছেন তিনি সালাতের ইমামতের দায়িত্বটা পালন করেন। সুবহানাল্লাহ। যেটা মদিনাওয়ালা, কমলিওয়ালা, রহমাতুল লিল আলামিনের নিজের সুন্নাত, প্রিয় নবী নিজে মসজিদে নববীতে অথবা যেখানে অবস্থান করতেন সেখানে সালাতের ইমামতের দায়িত্ব পালন করতেন। ঠিক আছে? তাহলে মূল ব্যক্তি যখন ইতিকাফে থাকেন, তাহলে আপনাদের লাইলাতুল কদর প্রাপ্তিটা আরো সহজ হয়। আলহামদুলিল্লাহ। মূল ব্যক্তি যখন ইমামতের দায়িত্ব পালন করেন, ওই ইমামতের ভিতরে কোনো খাত থাকে না, ওটা নিখুঁত। সুবহানাল্লাহ বলুন। আপনার যদি পিঠে চুলকানি হয়, ঠিক মতো আপনি নাগাল পান না, একজন এক্সপার্ট হায়ার করে আনলেন 1 লাখ টাকা দিয়ে, আমারে সারা রাত চুলকায় দেন, শান্তি পাই।
ওই মেয়েটা কি বুঝবে যে আপনার কোন জায়গায় চুলকানিটা? ইমামতিটা এটা হলো ভদ্রতা। যখন একই জায়গাতে সমপর্যায়ের কোয়ালিটি সম্পন্ন অনেক লোকজন থাকেন, তখন একজনের দায়িত্ব হয় অন্য ভাইকে মূল কাজটা করার জন্য সামনে বাড়িয়ে দেওয়া। এটা হলো ভদ্রতা, এটা বিনয়, এটা হলো ইসলামের নির্দেশ এবং এটা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। আমার মূল কথা যেটা, আপনারা ওই দরবারে, যে দরবারের পীর সাহেব কেবলা নিজে আজানও দিতে জানেন, যিনি হাফিজে কোরআন, যিনি বড় আলেম, যিনি নিজে পীর সাহেব, নিজে যিনি একামতও দিতে পারেন, নিজে ইমামতিও করতে পারেন, করেন, নিজে এতেকাফ করেন, নিজে সবকিছু করেন, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? রহমাতুল্লিল আলামিন, শাহনশাহ মদিনা, বাদশাহ আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী দুজাহা, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুরপুর নূর, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, রহমাতুল্লিল আলামিন, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেভাবে করতেন, আমরা এই দরবারে তার প্রতিফলন হযরত পীর সাহেব কিবলার মাধ্যমে পাচ্ছি। এর চেয়ে সুখের খবর, আশার খবর খুব কমই থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে 16 আনা সুন্নাহর উপর কায়েম রেখে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরে আমি যে কথাটা বলছিলাম সেই মূল কথাটা বলে ফেলেছি। আরো অনেক কথা বলার আছে, আমি সেটা বলবো না, তবে আর দুইটা কথা বলবো। এক নম্বর হলো, এই লাইলাতুল কদর খোঁজার জন্য প্রিয় নবী বলেছেন, যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ, সে কারণে শুধু এক রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করবে এমনটা যেন না হয়, বরং তৃতীয় দশকের নাজাতের দশক, যেটা জাহান্নাম থেকে মুক্তির দশকের বেজোর যে 5টা রাত, সুবহানাল্লাহ বলুন, 21, 23, 25, 27, 29, এই 5টি বেজোর রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তবে হ্যাঁ, একাধিক বর্ণনা আছে 27 তারিখ মানে 26 রমজান দিবাগত রাতে এটাও লাইলাতুল কদর হয়। এরকম নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে ওটা তালাশ করে পাওয়ার এবং বর্ণনার নজির হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ। তারপরেও 5টি রাত তালাশ করবেন, যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, ওটাকে গুরুত্ব সহকারে একাধিক দিন তালাশ করলে তখন তৃপ্তিও পাওয়া যায়। আর লাইলাতুল কদরের ইতিকাফরত অবস্থায় হলে ওটা নিশ্চিত পাওয়া যায়। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী যখন লাইলাতুল কদর সম্পর্কে, এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে উম্মুল মুমিনিনকে বলছিলেন, সুবহানাল্লাহ বলো, তখন উম্মুল মুমিনিন প্রশ্ন করলেন, জানতে চাইলেন বিনীতভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব আল্লাহ তাআলার কাছে, কি আবেদন করব, কি করব আমি? নবীজি বললেন, আয়েশা, তুমি এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আন্নী 1 বছর, একজন। আপনি একা একা যখন ইস্তেগফার করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, তখন এই যে ছোট্ট দোয়া, কিন্তু এর যে গভীরতা, সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিলেন উম্মুল মুমিনিনকে, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর যখন সম্মিলিতভাবে, যেমন আমরা এখন, তখন ওই আন্নির পরিবর্তে আন্না, ওটা বহু বচনে। তার মানে অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে দয়াময় আল্লাহ তাআলা, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলুন। তারপরে তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ বলুন। ফাআফু আন্নী, ফাআফু আন্না, অতএব মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ফাআফু আন্নী, আমাকে একা একা বলে, ইন্ডিভিজুয়ালি। আর যদি কালেকটিভলি, এই যে আমরা সকলে মিলে, তখন ফাআফু আন্না, অতএব মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। প্রিয় নবী যে দোয়া শিখিয়ে দেন, নিজে প্র্যাকটিস করেন, উম্মুল মুমিনিনকে বলেন,
ওই দোয়া যে কবুল হয় এর জন্য কি আর কোনো কিছু জানার দরকার হয়? জুড়ে বলুন। তাহলে এই একটি মাত্র দোয়া হতে পারে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ইবাদতের অংশ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ওয়া আন্না ইয়া কারীম ইয়া রহিম ইয়া গফুর ইয়া রব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই সবগুলোই হলো আনুষঙ্গিক। আল্লাহ তাআলার কাছে চাইতে হলে ভদ্রতা, নম্রতা, বিনয় বজায় রেখে আল্লাহ তাআলার যে গুণবাচক ডিগ্রিগুলো, নামগুলো, বিশেষণগুলো, ওইগুলোকে সামনে রেখে যখন আল্লাহর কাছে আবেদন করবেন তখন আল্লাহ তাআলা বান্দার ওই দোয়াটা, ইস্তেগফারটা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আপনি এখানে বললেন, হে আল্লাহ, দয়াময় আল্লাহ তাআলা, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল। আপনি আল্লাহকে সোজা বলে দিলেন, আল্লাহ আমি খুব ভালো করে জানি আপনি অবশ্যই ক্ষমাশীল। তার যেহেতু আপনি অবশ্যই ক্ষমাশীল, আপনি তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এটা দিয়ে আপনি কিন্তু আল্লাহকে বুঝাই দিলেন। আল্লাহ বিবেচনা করে আমার বান্দার কত বিশ্বাস আমার উপর, সে বলতেছে আল্লাহ অবশ্যই আপনি ক্ষমাশীল। তো যে বান্দা বলে অবশ্যই আমি ক্ষমাশীল, ওই বান্দারা আমি ক্ষমা না করি কেমনে? সুবহানাল্লাহ বলুন। তারপরে আপনি বললেন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ। আল্লাহ তখন বলে আমার বান্দা এটাও জানে আমি যে ক্ষমা করতে পছন্দ করি। আর প্রমাণ তো আছেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাদিসে কুদসিতে আবার আল্লাহ, এটা তো বললাম কোরআনে কারীমের আয়াত, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা যে গুনাহ করে, অপরাধ করে, এতে কিন্তু আমি আল্লাহ এদের প্রতি খুব রাগান্বিত হই না। কারণ ওরা অপরাধ করবে, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি, বৈশিষ্ট্য। আমি শুধু দেখি অপরাধ করার পর ওর মনের ভিতরে অনুশোচনা বোধটা আছে কিনা। সুবহানাল্লাহ। ও যখন অনুশোচনা করে, ও যখন বুঝতে পারে ও অন্যায় করেছে, অপরাধ করেছে, তখন ও আমার কাছে মাপ চায়। আমি আল্লাহ এত খুশি হই, ওকে ক্ষমা করে দিই। ওরা যদি কেবল নেকামলি করত, ইবাদতি করত, অপরাধ না করত, আর ক্ষমা না চাইতো, তাহলে আমি একটা পর্যায়ে এগুলোকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি তৈরি করতাম, যেগুলো অপরাধও করতে পারে, ঘন ঘন মাফও চাইতে পারে। সুবহানাল্লাহ বলুন। তার মানে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বুঝাই দিয়েছেন, অপরাধ তো ওরা করবেই। অপরাধে এখানে বড় গুরুতর কোনো ব্যাপার না। আল্লাহ দেখেন অপরাধ করার পরে ওর ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয় কিনা, ও আমার কাছে ইস্তেগফার করে কিনা, তওবা চায় কিনা, মাফ করে কিনা, ওটা বলে কিনা আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই, মেহেরবানি করে ক্ষমা করো। আমি ওয়াদা করলাম ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বান্দা আমি আর তোরে ক্ষমা করে দেব। আর যে কয়টা বিশেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য নিজে ডাকেন, সুবহানাল্লাহ বলুন, ওই রকম একটি রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, সূর্যাস্তের পরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে বান্দার খুব কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ বলুন। এসেই আল্লাহ ডাকতে থাকেন, বান্দারে কই যাস, কি করস, কি চাস, কার কাছে চাস? কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই, আমি তো তোরে ডাকতেছি, যা বলার আমাকে বল, যা চাইবি আমি আল্লাহ তাই দিন। তাইলে কিন্তু আজকে যখন আপনি ইফতার করছেন, ওই সময়টা থেকেই আল্লাহ কিন্তু আপনাকে আমাকে নিজে ডাকতেছেন ক্ষমা করার জন্য। অপরাধ বহু করেছিস, আয় ক্ষমা চা, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেব। আর নবীজি বললেন, ক্ষমাটা আয়েশা এইভাবে চাও। তাইলে কিন্তু আমরা মূল ফর্মুলা পেয়ে গেলাম। আজকের রাতে ইনশাআল্লাহ আমরা ওইভাবে আল্লাহ তাআলাকে ডাকবো, ক্ষমা চাবো। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সর্বশেষে আমি যে আবেদনটা আপনাদের কাছে করব, এই দরবারে আমার আসা যাওয়া, আপনাদের সাথে আমি মিশে গেছি, আমি আপনাদেরই অংশ, আপনারা আমারই অংশ। সুতরাং আমাদের পীর সাহেব কিবলা, তাকে আমি মহব্বত করি, এটা আজকে নতুন না। আর সেই মহব্বতের ভিতরে আর্টিফিশিয়ালিটির কোনো স্থান নেই।
সেই মহব্বতের ভেতরে আন্তরিকতা, ন্যাচারাল মহব্বত যেটা, ভালোবাসা যেটা, সেটাই আমি লালন করি। আমি এটা বলতে পারি আন্তরিকভাবে, আপনারাও তাই। সুতরাং আমরা সকলে ওই দৃষ্টিকোণ থেকে, ওই সম্পর্কের ভিত্তিতে আজকে একে অন্যের জন্য, পরস্পরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আমার স্ত্রী, তিনি খুব বেশি অসুস্থ, কিডনিতে প্রবলেম, ওটা প্রায় 1 যুগ যাবৎ, বর্তমানে খুবই কঠিন অবস্থা। ইন্ডিয়াতেও আমি তাকে 2 বার নিয়ে গেছি, আবারও ইনশাল্লাহ হয়তো যাব 3 মাস পরে। তো ডাক্তারদের পরামর্শ ইত্যাদি মতো কাজ চলছে, কিন্তু বর্তমানে এটা লাস্ট স্টেজে, 2টা কিডনি প্রায় ড্যামেজ। তো এই অবস্থায় সবকিছুতে হতাশ হতে নেই। দোয়া এমন একটা মহা অস্ত্র, যে দোয়ার দ্বারা আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করে দেন, সুবহানাল্লাহ। আর এই কিডনির জটিল অবস্থা থেকে আল্লাহ তাআলা কোনো অপারেশন ছাড়া আপনাদের দোয়ার কারণে তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাকে নেক হায়াত দারাজ করতে পারেন, অনেক অনেক বছর বাঁচায় রাখতে পারেন ইনশাআল্লাহ। পারেন না? এবং দোয়া এমন একটা অস্ত্র, যেটা এই কাজটা সহজে আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে। ওই আশাবাদী মন নিয়ে আমি আপনাদের কাছে আবেদন করছি, হযরত পীর সাহেব কেবলা আমাদেরকে নিয়ে দোয়া করবেন যখন, তখন যেন অন্যান্য দোয়ার মাঝখানে এই দোয়াটা আপনারা করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আর এটা হলে আমার জীবনে অনেক একটা বড় সুযোগ তৈরি হবে দ্বীনের খেদমতের জন্য। সারা পৃথিবীতে আমি 40 বছর যাবৎ বিচরণ করছি, যে খেদমত করছি ফি সাবিলিল্লাহ, সাদাকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আমাকে দিবেন, এটা আমি ইনশাআল্লাহ বলতে পারি। রাসূল করিম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের সুন্নাহর উপর কায়েম থেকে তাকে ওয়াসিলা করে আমি যেভাবে পথ চলছি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাশ করবেন না, আমাকে সফলতা দেবেন, আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি আমার স্ত্রী সুস্থ থাকে, নেক হায়াত আল্লাহ দারাজ করেন, তাহলে কিন্তু সুন্নিয়তের জগতে আরো 30-40 বছর অবাধে বিচরণ করা, খেদমত করা আমার পক্ষে অনেক সহজ হবে। তার জটিলতার কারণে আমি পদে পদে বাধাগ্রস্ত হলে ওই সুযোগটা আমি পাবো না। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত আবেদন, মেহেরবানি করে তার জন্য দোয়াতে আপনারা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। আমি বলবো, আল্লাহ আমি বিশ্বাস করি এই দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আর আজকে আলোচনা বাড়ালাম না, সকলের কাছে দোয়া চেয়ে এখন হযরত পীর সাহেব কেবলা আমাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করবেন, দোয়া করবেন। আমরা সেই প্রত্যাশায় তার সাথে রইলাম। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. في شان حبيبه ومحبوبه ومقصوده وموجوده مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, দয়াল নবীর সদকায়, আহলে বায়াতের নেক নজরে আজকে আমরা এই দরবার শরীফের মধ্যে উপস্থিত হতে পেরেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর
প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার সুন্দর আলোচনা করেছিলেন। আসলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। বাংলাদেশে, গোটা বাংলাদেশে আমি ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। একজন পীরকে বরিশালে একবার গেছিলাম, একবার না কয়েকবার বরিশালে যাই, প্রায় প্রতি বছর কয়েকবারই যাই। মাগরিবের সময় এক পীর সাহেবকে বললাম, আমি উপস্থিত, যে আপনি বললাম আর কি পীর সাহেব আপনি মাগরিবের নামাজটা পড়ান, আমি অসুস্থ, আমি পিছনে আপনার পিছনে ইক্তেদা করবো। এ কথা বলে আমি উজু করতে গেছি, আইসা থেকে পীর সাহেব নাই। পীর সাহেব কি নাই? আমি আমার লগের এক বক্তরে বললাম, কি ব্যাপার পীর সাহেব কই? তো পীর সাহেব তো চলে গেছে। কেন? তো হুজুর উনি মাগরিব নামাজ পড়াইতে পারবে না। কেন পড়াইতে পারবে না? কেন? হুজুর উনি সূরা ফাতিহাই জানে না। উনিও তো পীর, বাংলাদেশে আসলে এরকম পীর বাংলাদেশে অসংখ্য। এই বাংলার জমিনের মধ্যে যেহেতু কদর সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন আমাদের সম্মানিত স্যার, এই জন্য ওইদিকে আমি যাব না। আমাদের যে আজকে এই কদর উপলক্ষে আমরা যে বরকতটা পেলাম, রহমতটা পেলাম, এই দিকে একটু যাচ্ছি। ওই পীর সাহেব ভেঙে গেছে, কেন? সূরা ফাতিহাই জানে না। বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষের মধ্যে কোন আম্বিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই। একমাত্র দাওয়াত নিয়ে আসছে কারা? ওলি আল্লাহ, সুফিয়া, আউলিয়া কেরামগণ, সুফিগণ, তারা ইসলামের দাওয়াত নিয়ে আসছে। তাদেরকে অনুসরণ, তাদেরকে অনুকরণ করেই আজকে আমরা মুসলমান, ঠিক না বেটি? আজকে তাদেরকে ফলো করার কারণে ওই ভারতের হিন্দুরা বুঝতো না কোরআন কি জিনিস, ওই ভারতের হিন্দুরা বুঝতো না হাদিস শরীফ কি জিনিস। তারা বুঝতো গরিব নেওয়ার যা বলেছে সেটাই দলিল। খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন সেটাই আমাদের জন্য, তাদের জন্য ইসলাম। এটাই তারা বুঝে ইসলাম গ্রহণ করেছে, রসুলকে দেখে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রসুল যখন মদিনা শরীফের মধ্যে আগমন করেন, মসজিদে নববীর পাশেই একটা ছোট একটা জায়গা করে দিয়েছিলেন, যেখানে আহলে সুফারা ছিল, সুফিরা ছিল, যেখানে তাসাউফের শিক্ষা গ্রহণ করতেন। ওই সমস্ত লোকদের থেকেই এই তরিকতের কাজগুলি, সুফিদের কাজগুলি, তাসাউফের কাজগুলি ক্রমান্বয়ে আস্তে আস্তে বাংলার জমিনে এসে আজকের এই লালকুঠির দরবার শরীফের মধ্যে, এই লালকুঠির দরবার শরীফের আপনাদের যিনি উফাত বরণ করেছেন হুজুর কেবলার আব্বাজান, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। পীরের, আজকের পীরের আওলাদরা নামে পীর হয়, নামে কি হয়? পীর হয়। পীরের পুত পীর হয়, পীরের ছেলে পীর হয়, বংশানুক্রমে পীর হয়ে যায়, কিন্তু আসলে বন্ডামির অভাব নাই। কিন্তু আপনাদের এই লালকুঠি দরবার শরীফের মানুষ এবং দরবারের গণ, বিশেষ করে আমরা এখানে হুজুর স্যার যে একটু বললেন, এখানে কোন অর্থনৈতিক বা অন্য বলে ভালো কিছু দিবেন এই জন্য আসা যাওয়া, এখানে এটা না। আমার সাথে বা আমাদের সাথে, স্যারের সাথে, আপনাদের পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলার সাথে, আমার সাথে বা আমাদের সাথে, আপনাদের সাথে একটা হৃদয়ের আন্তরিকতা, প্রেমময় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখানে আসলে অন্যান্য পীরদেরকে মেজারমেন্ট করা যায় যে আজকের পীরেরা গদি ছাড়া কিছু বুঝে না, আজকের পীরেরা কি কয়, নিজের বাহবা ছাড়া কিছুই বুঝে না। আজকের পীরেরা, পীরদেরকে যদি সম্মান না করা হয়, ওই মুরিদকে ঘর থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়, ঠিক না বেটি? অথচ এই দরবারের মধ্যে এই শিক্ষাটা আমার কাছে এত ভালো লাগে। উনি যে একজন পীর হওয়ার পরেও, এত বড় একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরেও উনার মধ্যে কোনো অহংকার নাই, উনার মধ্যে কোনো অহমিকা নাই, উনার মধ্যে কোনো আমি পাই নাই। এই জন্যই আমাদের দরবার শরীফ, আমার বাবা একজন পীর, আমাদের দরবার শরীফের কার্যক্রম চলতেছে, কিন্তু আমি এখানে চলে আসি। ওই কার্যক্রম আমি বলে দিয়েছি আড়াইটার পরে গিয়ে দোয়া করবো, কিন্তু আমি একটু হাজিরা দিয়ে আসছি লালকুঠি দরবার শরীফ থেকে। কেন? এটা প্রেমের কারণে। এখানে আজকে থেকে কয়েক বছর পূর্বে ঢাকা ইউনিভার্সিটির বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারকে বলতাম, স্যার সারা বাংলাদেশের মধ্যে বন্ডামি অভাব নাই, এমন কিছু করেন যাদের কারণে ভণ্ডরা ধ্বংস হয়, দমে যায়। আজকে এই সমস্ত রাহবারদেরকে নিয়ে আপনারা পথ চলেন, তাহলে লাইলাতুল কদরের সম্মানিত রজনীর সম্মানিত আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত স্যার প্রফেসর আতাউর রহমান মিয়াজি স্যার যে কথাটা বলেছিলেন যে আমরা এই সবে কদরকে নির্দিষ্ট সংখ্যার মধ্যে নিয়ে আসবো না, 84 বছর, 83 বছর, 4 মাস, এই যে এটা না, বেশুমার অনেক মর্তবা পাবো। দুইটা এখানে আজকে দেখেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরেকটা কি হলাম? গারতুখাহি হামনেশিনে বাখুদা গুনিশিনে দর হুজুর আউলিয়া। যারা দরবারের মধ্যে মুর্শিদের সামনে বসে থাকেন, তারা মনে রাখবেন আল্লাহর সামনে বসে থাকেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাত্তা ইযা হাবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি। যিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, তার হাত পা জবান আবাদত মস্তক যা কিছু আছে সবকিছু আল্লাহর হয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, এর চেয়ে উত্তম রঙ আর কারণ নাই। এই জন্য যখন এই দরবারের মধ্যে আজকে লাইলাতুল কদর উপলক্ষে এসেছেন, আল্লাহর খুদার অর্জন, খুদার নির্দেশ পালন হয়ে গেল, তরিকতের আইনে তরিকতের নির্দেশ পালন হয়ে আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহবতের মধ্যে কবুল করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अरे मोबाइल दिया, मोबाइल की मोबाइल देखा। লাইভে যদি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وعلى উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার খুব চমৎকারভাবে বলেছেন এবং স্যারের জন্য দোয়া করবেন। স্যার যে দোয়াটি চেলেন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাতিলের বিরুদ্ধে কথা বলেন, হককে প্রতিষ্ঠা করতে চান, এরকম মানুষের সংখ্যা কিন্তু কম, হাতে গোনা। তাদের মধ্যে আমাদের স্যার একজন। চেষ্টা করে যাচ্ছেন স্যার। তো আমাদের আলামিন নুরি, উনি একজন পীর সাহেব, মুরারবন্দ দরবার শরীফের সিলসিলার উনি, অর্থাৎ ওই সিপাহ সালার নাসিরুদ্দিন শাহ, যিনি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথে তার সৈনিক হিসাবে, সেনাপতি হিসাবে যিনি এসেছিলেন, ওই সিলসিলার উনি আমাদের মুফতি আলামিন নুরি, উনিও খুব চমৎকারভাবে বলেছেন।
আসলে এই রাত আমলের রাত। বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, আমরা এখন সংক্ষিপ্ত মোনাজাত করব, করে আমরা আমলে লিপ্ত হয়ে যাব এবং একটার পরে যে কোনো সময়ে সালাতুত তাসবিহ প্রস্তুতি আমরা নিব, তারপর তাহাজ্জুদ, তারপর সেহরি। আমাদের আসলে কার্যক্রম অনেক বাকি। শুধু দুটো কথা বলবো। দেখুন, রমজান মাসকে ঘিরে, পুরো রমজান মাসকে ঘিরে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ এমন এক প্যাকেজ দিয়েছেন মানুষকে, ক্ষমা প্রার্থনা করা। দেখবেন খালি ক্ষমার কথা বলছেন। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকে এই সালাতুত তারাবির নামাজ ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি সালাতুত তারাবির নামাজগুলো পড়বে, আল্লাহ বলছেন তার জীবনের পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আমান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো ঈমান এবং ইহতিসাবের সাথে রাখবে, তার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আবার আল্লাহ নবী বলছেন আমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরও যদি কেউ ঈমান এবং ইহতিসাবের সাথে সে জাগ্রত থাকে, তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ নবী বললেন, তোমরা একজন রোজাদারকে ইফতার করাও, ইফতার করার বিনিময়ে তোমাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, দোজখের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই রাত যদি পেয়ে যাই আমি কি আমল করব? স্যার বলেছেন কথাটি। আল্লাহ নবী মা আয়েশাকে একটা আমল শিখালেন, বললেন, এই রাত যদি তুমি পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া শিখালেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন প্রশ্ন হলো, কি আছে এই ক্ষমার মধ্যে? মা আয়েশাকে তো শিখাতে পারতেন, হে আয়েশা, তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, তুমি তোমার ইহকালীন পরকালীন জীবনের মুক্তি চাও। কোনো কিছু শিখালেন না, বললেন একটা দোয়া চাও আল্লাহর কাছে, তুমি তোমার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নেবার জন্য তুমি দোয়া চাও আল্লাহর কাছে। কি হবে এই দোয়াগুলো মাফ করে নিলে? দেখেন, আল্লাহ যার দোয়াগুলোকে মাফ করে দিবেন, মনে রাখবেন তিনি মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হবেন। আল্লাহ তার সমস্ত দোয়াগুলোকে এমনি কবুল করে নেবেন, তার মুখ দিয়ে দোয়া উচ্চারণ করতে হবে না। যার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ অন্তর্যামী, আলিমুম বিজাতিস সুদূর, আপনার মনের সমস্ত কথাগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। কাজেই আল্লাহর নবী রমজানের শুরুতেই মেম্বার নিয়ে এসেছিলেন এবং মেম্বারের 3টি ধাপে পা রেখে 3 বার আমিন বলেছিলেন। এর কারণও আল্লাহর নবী ব্যাখ্যা করেছিলেন যে, প্রথম ধাপে যখন পা রাখলাম, জিব্রাইলে আমিন বললেন, আপনার নাম উচ্চারিত হয় কিন্তু আপনার উপর দরুদ পড়ে না, সে ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন, আমি এই দোয়াকে কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, তখন জিব্রাইল আমিন জানালেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। শেষ ধাপে যখন পা রেখেছি, জিব্রাইল আমিন আমাকে জানালেন, আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু মাহে রমজানুল মোবারকের আমলের মাধ্যমে বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারল না, তার উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। এই যে আমাদের গুনাহ মাফের মাহেন্দ্রক্ষণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই লাইলাতুল কদর। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم। আপনাদের বাকি যা কার্যক্রম আছে একটার আগে সেরে ফেলবেন, আমরা একটার পর নামাজের প্রস্তুতি। হাতে সময় খুবই কম, সংক্ষিপ্ত একটা মোনাজাত করে জিয়ারত করে তারপর আমরা সালাতুত তাসবিহর জন্য আমরা অপেক্ষা করব।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم